আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এই যে আজকে কিছু সবজি কিন্তু হারভেস্ট করব, এর জন্য ছাদে এসেছি আর গাছে পানি দিব। একদম ভর দুপুরবেলা ছাদে এসেছি গাছে পানি দিতে। অনেকেই দুপুরবেলা ছাদে গাছে পানি দেওয়া পছন্দ করেন না, তবে কিন্তু দুপুরবেলা ছাদে টবের গাছে পানি দিলে ক্ষতি হয় না। আপনাদের একটা জিনিস দেখায়, ম্যাজিকের মতো একদম কাজ করে। এই যে পাতাগুলি নুয়ে পড়েছে, গোড়া কিন্তু ভিজা। একটু পরে দেখবেন যে পানি দিয়ে দিলাম। আপনারাও যদি এরকম প্রত্যেক দিন দুপুরবেলাতে গাছে গোসল করিয়ে দিতে পারেন, তো গাছের কিন্তু স্বাস্থ্য অনেক ভালো হয়। এখানে কিন্তু আমি কোনো রকম এখনও সার দিই নেই। তারপরে দেখেন মাশাআল্লাহ আমার লাউ গাছগুলি যথেষ্ট ভালো আছে। এভাবেই প্রত্যেক দিন আমি বেলা হয়ে আসি, আসার পরে পানি দিয়ে দেই। তো সব গাছে এভাবে দিয়ে দেবো। তো 5 মিনিট পরে দেখাই আপনাদের, 5 মিনিট না ঠিক, আর 2-3 মিনিট পরে একইভাবে আমার এই বরবটি গাছগুলিতেও দিয়ে দেব। যেহেতু ভিডিও করছি এই জন্যে এক হাত দিয়ে দিতে হচ্ছে, আর এক হাত দিয়ে করি। আর ভিডিও না করলে কিন্তু আপনার 2 হাত দিয়ে ভালোভাবে দেওয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন গাছগুলি দিতে গোসল করে দেওয়ার। আর গোসল করাইলে কি হয় দেখেন, গাছের স্বাস্থ্যগুলি কিন্তু অনেক ভালো, একদম চকচকে, রোগ কম হয়, পোকামাকড় কম আক্রান্ত হয় গাছে। তো এভাবে সবগুলিতে দিয়ে নেবো আমি। সব গাছে পানি দেওয়া হতে না হতে দেখেন একদম পাতাগুলি কি সুন্দর টনটাইট হয়ে গেছে, মানে তাজা হয়ে গেছে, নুয়ে পড়া নাই। এটা এখনও হয়নি, এগুলি হয়ে গেছে, আস্তে আস্তে সবগুলি হয়ে যাবে। তো এভাবেই কিন্তু গাছগুলি অনেক চকচকে, অনেক ভালো হয়ে থাকে। আর গোসল করিয়ে দিলে গাছের মানে পোকামাকড়ও কম হয়। তো এবার চলেন সবজি হারভেস্ট করি। প্রথমেই আজকে ধুন্দুল হারভেস্ট করব। অল্প কয়েকটা ধুন্দুল, কিন্তু বাতি হয়ে গেছে মনে হয়। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এখনো হয়নি বাতি। এখানে একটা আছে, এই যে একটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা, এটা মনে হয় একটু বুড়া হয়ে গেছে। না, এটাও হয় নাই। তো আলহামদুলিল্লাহ 4টে ধুন্দুল। সাইজটা একটু ছোট ছোট, যেহেতু হাইব্রিড জাতের ধুন্দুলের মানে গাছ থেকে পিস করা, এই জন্যে। আর এখানে বেশ কিছু করলা আছে। রৌদ্রে তো আমি দেখতে পাই না, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি জানি না, তবে অনেকগুলি করলা এখান থেকে আমি নিয়ে নিব, বড় সবগুলি। ওইদিকেও কিছু আছে, সবই নিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নরম হয়ে গেছে রৌদ্রের তাপে। এই গরমে গাছের অবস্থা অনেক খারাপ, একদম নুয়ে পড়েছে। ছোটোগুলিও উঠায় নিব একটু, যেগুলি বড় হয়েছে গাছকে একটু রিল্যাক্স করার জন্যে। এবার করলা চাষের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একদম গোড়াতে একটা করলা হয়েছে। হাত দিয়ে একদিন তাহলে পেকে যেত। আলহামদুলিল্লাহ আমার করলা ওঠানো শেষ, ধুন্দুলো কাটা শেষ। যথেষ্ট পরিমাণে হয়েছে আজকে করলা, এতগুলি লাগবে না। আর আজকে এইগুলি রান্না করব দুপুরের সবজি, চিংড়ি দিয়ে ধুন্দুল আর করলা ভাজি। আর এখানে দেখেন আমার একটা ছোট্ট আনার হয়েছে। আসলে এই গাছটা বীজ থেকে করা, এর আগে 2টা হয়েছিল, একটাও খেতে পারি নাই, অন্য খেয়ে নিয়েছে, একটা নষ্ট করেছে। তো এটা দেখা যাক কি হয়। আর এই তো মাশাআল্লাহ আমার সাজনা গাছের সাজনা বড় হচ্ছে।
আরেকটা আছে, এই যে আরও অনেক আছে ছোট ছোট, তবে এই দুইটা বেশি বড় হয়েছে। এর আগে যেগুলি ধরেছিল এগুলি ছিঁড়ে ফেলেছে কেউ, এর থোকাতে ছিল আর একটা থোকাতে ছিল। তো কি করার, রিজিকে হয়তো বা আমার ছিল না, এর জন্য ছিঁড়ে ফেলেছে। আর গাছটা দেখেন খুব একটা বড় না, ছোট্ট একটা গাছ, খুব অল্প দিনেই কিন্তু সাজনা ধরেছে। আর ছোট গাছেই খুব বেশি পরিচর্যা করা লাগে না, আপনারাও করতে পারেন ছাদ বাগানে এই জাতের সজনেটা। তো মাশাআল্লাহ অনেক ফুল ফল আছে এখন গাছে, আলহামদুলিল্লাহ।